ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে জমায়েত বেড়েছে শাহবাগে। রাতভর থাকার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শুক্রবার দুপুরের পর থেকে শাহবাগ মোড়ে অবরোধ শুরু করে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে শাহবাগেই রাতের অবস্থান করার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। সেই ঘোষণার প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সন্ধ্যায় বলেছিলেন যে কর্মসূচিতে যে খুনিদের গ্রেপ্তার করতে 25 ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় দিয়েছিলাম, সরকার ব্যর্থ হয়েছে, এখন লাগাতার আন্দোলন চলবে। সরকার ওসমান হাদির নিরাপত্তা ব্যবস্থা করতে পারেনি, এখন খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত সরকার পদত্যাগও করতে পারবে না। পদত্যাগ কোনো সমাধান নয়, খুনিদের গ্রেপ্তারই একমাত্র সমাধান। তিনি আরও বলেন যে আমরা এই জনগণ রাজপথে নেমেছি শহীদ ওসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত সরকার উপদেষ্টারা এখানে এসে জনগণের সামনে জবাব না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। আমরা রাতভর অবস্থান করব, যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা না হয় অবরোধ কর্মসূচি চলবে। অবরোধের কারণে শাহবাগ ও আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যদিও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে সতর্ক অবস্থায় রয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন পুলিশ ও র্যাব গ্রেপ্তার করলেও গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ ওরফে এখনও অধরা রয়েছেন। তার বাবা, স্ত্রী এবং মাকে গ্রেপ্তার করা হলেও তিনি ভারতে পালিয়ে গেছেন বলেই আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানাচ্ছে। তো এই হলো সর্বশেষ আপডেট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।